পলাশ আর আমি রেডি হচ্ছি পলাশের অফিসে নিউ ইয়ার পার্টি অ্যাটেন্ড করার জন্য। পলাশ বেশ আনন্দিত এই পার্টি নিয়ে, কারণ আমরা অনেকদিন পর কোথাও যাচ্ছি। পার্টিটা বেশি দূরে নয়, বাড়ি থেকে মাত্র 15 মিনিট দূরত্বে। পলাশ নিচে গিয়ে গাড়ি বের করে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি লাল রেশমি শাড়ি পরেছি, সঙ্গে কালো স্লিভলেস ব্লাউজ, পেছনটাও বেশ টসটসে লাউয়ের মতো, হাঁটলে তুলে ওঠে। ব্লাউজের পিঠের দিকে চৌড়া করে কাটা, চুলটা উঁচু করে বাঁধা, লাল ঠোঁট, নীল আইশ্যাডো, গলায় হালকা সোনার চেন, পায়ে হিল জুতো। বিয়ের 3 বছর বাদেও আমার ফিগার আগের মতোই আছে। এক কথায় যাকে বলে হট অ্যান্ড সেক্সি। পলাশ আমাকে মাঝে মাঝে বলে আমার হাঁটাটাও নাকি খুব আকর্ষণীয়, দুলিয়ে দুলিয়ে হাঁটি। তাই আমি যখন রাস্তা দিয়ে চলি তখন পুরুষ মহিলারা সবাই হা করে তাকিয়ে থাকে। আমাদের 4 বছরের রিলেশনের পর বিয়ে হয়। এর আগে আমার আরো 2টা প্রেম ছিল, এখনো বাচ্চা নেওয়া হয়নি। পলাশ আমাকে অনেকবার বলেছে একটা সন্তান নিতে, কিন্তু আমি বরাবর না করেছি, কারণ বাচ্চা নিলে ফিগার নষ্ট হয়ে যাবে। বলে রাখা ভালো, আমি যথেষ্ট নিজের শরীরের পরিচর্যা করি, সপ্তাহে 2 বার স্পা মাসাজ করি। বর্তমানে আমার বয়স 27, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, 36 সাইজের বুকের যে কোনো পুরুষকে কাবু করতে পারে। আর আমিও মনে মনে চাই যে সবাই আমাকে দেখুক। পলাশ আমাকে দেখে অন্যমনস্ক হয়ে পড়েছিল। আমি গিয়ে বললাম কই চলো, দেরি হচ্ছে তো। ও বলল হ্যাঁ চলো। আমরা যথারীতি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। গাড়ি পার্ক করে আমাকে পাশে নিয়ে পলাশ বিশাল একটা অ্যাপার্টমেন্টে ঢুকলো। আমরা যখন পৌঁছলাম পার্টি তখন পুরো জমে উঠেছিল আর সবাই খুব এনজয় করছিল। আমরা প্রথমে কোম্পানির বসের কাছে গেলাম। পলাশের বসের নাম রাজেশ। উনি বেশ লম্বা এবং জিম করা বটে। দেখলাম উনি একটা হট ড্রিঙ্কস নিয়ে অফিসের কলিগদের সাথে গল্প করছেন। হাসি মুখে গ্রিট করলো। পলাশ শোয়েক হ্যান্ড করলো, যদিও রাজেশ বাবুর চোখ আমার বুকের দিকেই আটকে গেছিল। রাজেশ বলল হাই পলাশ, আমি খুব খুশি হলাম যে তুমি এসেছো। পলাশ বলল স্যার, এই হলো আমার বউ অন্তরা। আমার মনে হয় আপনি আগে ওকে দেখেছেন। উনি বললেন হ্যাঁ দেখেছি ওকে। আমার দিকে তাকিয়ে বলল তোমাকে আবার দেখতে পেয়ে আমি খুব খুশি হলাম অন্তরা। এই বলেও ভীষণ পলাইটলি আমার সাথে শেক হ্যান্ড করলো। আমি হেসে বললাম ধন্যবাদ রাজেশবাবু। রাজেশবাবু আমাদের ভিতরে নিয়ে যেতে বললো। ভেতরে এসে দেখলাম অফিসের অনেকেই এসে গেছে। সবাই নিজেদের মতো ওর সাথে গল্পে মেতে উঠলো। প্রায় আধ ঘন্টা পরে হঠাৎ রাজেশ এসে ডাকলো পলাশ এসো তোমাদের বাড়িতে একটু ঘুরে দেখাই। বাড়িটা 3 তলা, নিচতলার ফ্লোরে তখন পুরো দমে পার্টি চলছিল। রাজেশবাবু আমাদের নিয়ে ওর দোতলায় গিয়ে উপস্থিত হলো। রাজেশ এক ওয়েটারকে ডাকলো আমাদের দুজনকে ড্রিঙ্কস দিতে। আমি এমনি ড্রিঙ্কস করি না, কিন্তু রাজেশবাবুর অনুরোধে না করতে পারলাম না। এরপর বিভিন্ন গল্পগুজব করলাম। এরপর সবাই ডিনার করে নিলাম। এরপর আমরা ওনার কাছ থেকে বিদায় নেবার সময় রাজেশ শেক হ্যান্ড করলো। রাজেশবাবু আমার 2 হাত ওনার নিজের হাতে নিয়ে বললো তাহলে অন্তরা আশা করি আমাদের আবার দেখা হবে। আমি ওনার চোখের দিকে তাকিয়ে দারুণ মিষ্টি করে হেসে বললাম আপনার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো, আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে। এরপর পার্কিং লটে এসে গাড়ি বার করতে গিয়ে আমরা দেখলাম রাজেশবাবু তার নিজের গাড়ির সামনে খুব চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। পলাশ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে। উনি বললেন আর বলো না পলাশ, ড্রাইভার স্টার্ট দিয়ে দেখে চাকা পাংচার, কী করা যায় বলো তো। প্রায় 5 মিনিট পরে ওনার ড্রাইভার বলল স্যার অনেক টাইম লাগবে, এখন সারানো যাবে না। পলাশ তখন রাজেশবাবুকে বলল এই সামনে আমার বাড়ি, আপনি আজ রাতটা আমার বাড়িতেই কাটাতে পারেন। উনি বলল না না তা হয় না, তোমাদের অসুবিধা হবে। তখন আমি বললাম কোনো অসুবিধা হবে না রাজেশবাবু, আপনি আসলে বরং আমরা খুশি হব। আমার কথা শুনে উনি আর না বলতে পারলো না। প্রায় 15 মিনিট পর আমরা বাড়ি পৌঁছলাম। পলাশ বলল আসুন স্যার, এই আমার বাড়ি। সবাই বাড়ির ভিতরে ঢুকলাম। আমি রাজেশবাবুকে একটা রুম দেখিয়ে দিলাম, যেটা একদম আমাদের বেডরুমের পাশে। এরপর আমি ওনাকে রুমের সব কিছু বুঝিয়ে দিলাম। রাজেশবাবু পলাশের সাথে ড্রয়িং রুমে এসে বসলো, আর আমি আমার রুমে ঢুকে গেলাম ফ্রেশ হতে। পলাশ রাজেশবাবুর সাথে নানান কথা বলতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর আমি বেরিয়ে এলাম একটা লাল ছোট্ট পাতলা ফিতেওয়ালা ম্যাক্সি পরে। ছোট ম্যাক্সিটা বুক থেকে শুরু হয়ে হাঁটুর উপর এসে শেষ হয়ে গেছে। আমার ও দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। রাজেশবাবু হাঁ করে দেখছে আমার ওই দিকে। আমিও বুঝতে পারলাম যে রাজেশবাবু আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এমনিতেই আমি রোজ রাতে ম্যাক্সি পরে ঘুমাই, কিন্তু রাজেশবাবু সেটা দেখে হাঁ করে গেছে। এটা দেখে পলাশের খুব অস্বস্তি হচ্ছিল। এবার হুট করে রাজেশ বলল অন্তরা তোমায় খুব সেক্সি লাগছে। এটা শুনে আমিও খুব লজ্জা পেলাম। আমি নিজেকে কোনো রকমের সামনে নিয়ে বললাম রাজেশবাবু আপনিও কিন্তু কম হ্যান্ডসাম না। এরপর আরও কিছুক্ষণ আমরা 3 জনে গল্প করার পর পলাশের ঘুম পাচ্ছে বলে ঘুমোতে যাবে, তখনও আমি আর রাজেশবাবু গল্প করছি।
পলাশ আমাকে বললো আমি শুতে যাচ্ছি। এরপর রাজেশ বাবুর দিকে তাকিয়ে বলল, গুড নাইট স্যার। গুড নাইট পলাশ। এরপর আমি রাজেশকে বললাম, আপনি ফ্রেশ হতে চাইলে ড্রয়িং রুমের বাথরুমে যেতে পারেন। গুড নাইট রাজেশ বাবু, কিছু যদি দরকার লাগে বলবেন, আমরা পাশের রুমে আছি। বলেই একটা মিষ্টি হাসি দিলাম। রাজেশ বাবু বললেন, ওকে অন্তরা। এরপর আমি আমার রুমে চলে গেলাম। রাজেশ বাবু ফ্রেশ হতে বাথরুমে গেল। এরপর নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। আমি পলাশের পাশে শুয়ে পলাশকে জড়িয়ে ধরলাম। এমনিতেই আমাদের লাগালাগি মাসে 2-3 বারের বেশি হয় না, কিন্তু আজ পার্টিতে অনেক পুরুষ আমাকে চোখ দিয়ে গিলে খেয়েছে, তাই আমার আজ খুব লাগানোর ইচ্ছে হচ্ছে। আমার আচরণ দেখে পলাশ বুঝতে পারলো আমি কি চাচ্ছি। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আমার ঠোঁটটা নামিয়ে কিস করতে লাগলাম। আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। এরপর শুরু হলো খেলা, কিন্তু পলাশ বেশিক্ষণ পারলো না, ঝরে গেল। 2 মিনিটও হয়নি। এদিকে আমার এই সময় থামতে একদম ইচ্ছে হলো না। প্লিজ রাজীব, আরেকটু। ও বললো, আমি আর পারছি না প্লিজ, বলেই বিছানার উপর শুয়ে পড়লো। এবার আমি আপসেট হয়ে পড়লাম। একটা সময় রাজীব ঘুমিয়ে পড়লো। এরপর আমি উঠে গিয়ে ফ্যানটা বাড়িয়ে দিলাম। ভীষণ মনের জ্বালায় আমার দু চোখ থেকে অশ্রুধারা গাল বেয়ে নেমে আসছে বুকের উপর। ঘড়িতে তখন রাত 12:30 বাজে। এদিকে রাজেশবাবু এই সব কিছু দেখতে না পেলেও শুনে বুঝতে পারলো কি হচ্ছে পাশের ঘরে। তার চোখের সামনে ভাসতে শুরু করলো আমার অপরূপ রূপ। আমি শুয়েছিলাম প্রায় আধা ঘন্টা, শুয়েও ঘুম না আসায় উঠে বাথরুম যাবার জন্য দরজা খুললাম। রাজেশবাবু দরজা খোলার শব্দে বাইরে বেরিয়ে এসে দেখলো আমি বাথরুমে ঢুকছি। বাথরুমে যেতে গেলে রুমের বাইরে দিয়ে যেতে হয়। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলাম। যখন বেরোতে যাব দেখলাম টাওয়েল রাখার জায়গায় আমার কাপড় রাখা। আমি মনে মনে ভাবলাম, ইস, এগুলো সরাতে ভুলে গেছি। রাজেশবাবু যদি এগুলো দেখে থাকে খুব লজ্জায় পড়ে যাবে। আমি ওগুলো হাতে নিয়ে নিলাম রুমে রেখে দেবো বলে। বাথরুম থেকে বেরিয়ে দেখি রাজেশবাবু বাথরুমের কাছে দাঁড়িয়ে সিগারেট টানছে। হঠাৎ করে রাজেশকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। কোনো কিছু বুঝে উঠবার আগে রাজেশ জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে এক ধাক্কায় আমাকে দেয়ালে সেঁটে দিল। আমার হাতের কাপড়গুলো নিচে পড়ে গেল। আমি কিছু বলার চেষ্টা করতেই রাজেশবাবু আমার মুখ চেপে ধরলো বাঁ হাত দিয়ে। তারপর অনবরত খেলতে থাকলো। সেই খেলায় আমিও খুব মজা পেতে থাকলাম।